আব্দুল্লাল মাহমুদকে তাকে হত্যার তাকে জবাই করার হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে তার জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় জিডি করতে চাই। তার সাথে হল সংসদ এবং ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিল। তো আমরা দেখতে পেয়েছি যখন থানায় যাই ছাত্রদলের সন্ত্রাসীরা বহিরাগত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা থানায় যায়, থানায় গিয়ে মব তৈরি করে এবং নৃশংস কায়দায় ওইখানে আমাদের যারা সহযোদ্ধা ছিল তাদের উপর হামলা করে এবং শুধু হামলা করে তারা ক্ষান্ত হয়নি। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করতে যখন আমাদের ডাকসুর এবি জুবাইর মোসাদ্দিক সহ আরও জুমা সহ আরও কয়েকজন যায়, তাদেরকে থানার গেট থেকে একদম ওসি রুম পর্যন্ত তাদেরকে মারতে মারতে তাদেরকে ওই থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আমরা তখন যোগাযোগ করছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং সরকারের পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে। সবাই নীরব ভূমিকা ছিল। ছাত্রদল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পুলিশ, পুরা রাষ্ট্রযন্ত্র একাকার হয়ে এই হামলাকে তারা বৈধতা দিয়েছে। এরপরে আমরা যে হামলা করেছে, যারা এই নৃশংস কায়দায় ছাত্রদলের সন্ত্রাসীরা যারা হামলা করেছে, এই হামলার পরে আমরা তাদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম। আমরা বলেছিলাম যে হামলার সাথে যারা জড়িত আছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং ছাত্রদলের ওই সময় সভাপতি সহ ছিল, ওনার সাথে কথা বলেছি। কথা বলার পরে উনি বলেছেন তাদের সবার বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে। কারণ এই থানার মধ্যে যদি এই ধরনের একজন নাগরিকের আইনের অধিকার না থাকে, তার বিচার অধিকার না থাকে, তাহলে বাংলাদেশের আইন কোথায়, বিচার কোথায়? এরপরে আমরা দেখতে পেয়েছি যেই ছেলে তার জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি করতে গেছে, তার জিডি তো নেওয়া হয় না, তাকে থানার মধ্যে রেখে দেওয়া হয়েছে। সেই দুপুর থেকে একদম 4:30 পর্যন্ত, ভোর 4:30 পর্যন্ত তাকে থানায় রাখা হয়েছে। তা আমরা প্রথমে শাহবাগ থানা ছিল, ওইখান থেকে তাকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হলো। ধানমন্ডি থানায় আমরা যাওয়ার পরে আমরা পুলিশকে জিজ্ঞেস করলাম, পুলিশের উচ্চপদস্থ যারা কর্মকর্তা আছে তার সাথে কথা বললাম, আপনারা কেন তাকে আটকে রেখেছেন, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ আছে, কিসের বেসিসে সে তার জীবনের নিরাপত্তার জন্য একটা সম্পূর্ণ ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে যাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সে ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে আপনারা কিসের ভিত্তিতে তাকে থানায় আপনারা রাখছেন? তখন তারা আমাদেরকে বললো এটা উপরের নির্দেশ। উপরের নির্দেশে তো আমরা সে ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি, সে হাসিনার নির্দেশে, আওয়ামী লীগের বিভিন্ন গুন্ডাদের নির্দেশে তখন এই শিক্ষার্থীদেরকে গুম করা হতো, খুন করা হতো, মামলা দেওয়া হতো। তো এখন জুলাইয়ের এত রক্তের পরে যদি উপরের নির্দেশে এইভাবে সব কিছু বৈধ হয়, তাহলে বাংলাদেশে আইন আছে বলে আমাদের কাছে আর কিছু মনে হয় না। তো এরপর আমরা কথা বললাম এবং পুলিশের সাথে কথা বললাম এবং সর্বশেষ তারাও চেক করলো তার ডিভাইস, এর ন্যূনতম তার কোনো ধরনের সংশ্লিষ্টতা তারা পায় নাই। তো এই শিক্ষার্থীকে যে 12 ঘন্টা ধরে সম্পূর্ণ বেআইনিভাবে থানায় রেখে তাকে যে মানসিকভাবে তার উপর যে নির্যাতনটা হয়েছে, এই নির্যাতনের বিচারটা কে করবে? আজকে রাষ্ট্র যদি এইভাবে ডিসফাংশনাল হয়ে যায়, তাহলে দেশের মধ্যে তো আর কিছুই থাকে না। তো আমরা আশা রাখবো এই পুরো এই মবের সাথে, এই হামলার সাথে ছাত্রদলের যে সন্ত্রাসী জড়িত ছিল এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যেই সাংবাদিকরা থানায় গিয়েছে, সেই সাংবাদিকদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি, সেক্রেটারি সহ অনেকের উপরে এই ছাত্রদলের সন্ত্রাসীরা তারা সহিংস কায়দায় তারা হামলা করেছে। তো আমরা এখন পর্যন্ত তাদের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। তো আমরা আইনের প্রতি রেসপেক্টফুল। আমরা গতকালকে যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছি, আমরা এখনও সহনশীলতার পরিচয় দিচ্ছি। আমরা ক্যাম্পাসের মধ্যে শান্তি চাই। আমরা আশা রাখবো ছাত্রদল এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্রদল ব্যবস্থা গ্রহণ করবে। দেশের যে আইন আছে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ে যে সন্ত্রাসীরা এই শিক্ষার্থীদের উপর হামলা জড়িত ছিল, তাদের থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ব্যবস্থা গ্রহণ করবে। আমরা ইতিমধ্যে আমাদের যারা হামলার সাথে জড়িত ছিল তাদের তথ্যগুলো আমরা বের করছি। তাদের বিরুদ্ধে দেশের যে আইন, সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা অভিযোগপত্র দিব। আমরা আশা করব তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি ব্যবস্থা গ্রহণ না করে, আমরা ধরে নেব এই ছাত্রদল এবং বিএনপি এবং পুরো রাষ্ট্রযন্ত্র এই সন্ত্রাসকে তারা প্রশ্রয় দিচ্ছে। তাহলে এই সন্ত্রাসীদেরকে আমরা ছাত্র সমাজকে সাথে নিয়ে আমরা এই সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা জবাব দেব। কালকে আমরা দেখেছি আহত হয়েছেন অনেকেই, ঢাকা মেডিকেলে গিয়েছেন, তাদের কি অবস্থা রয়েছে এবং ধানমন্ডি মডেল থানা থেকে সর্বশেষ কখন তাদের কোনো ধরনের আচ্ছা, যারা আহত হয়েছে এবি জুবাইর, মোসাদ্দিক, তারা ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নেওয়ার পর এখন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আছে। প্রচণ্ড আঘাত করা হওয়ার কারণে তাদের শরীরে অনেক বেশি ব্যথা এবং জ্বর আছে। তাদের সুস্থ হওয়ার জন্য আরও একটু সময় লাগবে। আমি দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া চাই। একই সাথে আমরা ধানমন্ডি থানায় যখন ছিলাম, আমরা তো তখন থেকে কথা বলছিলাম, তারা বলছিল নিরপরাধ, তার বিরুদ্ধে কোনো অপরাধ নাই এবং সম্পূর্ণ একটা ফেক স্ক্রিনশট, এবং এই ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে তারা এই মব তৈরি করেছে এবং সারা দেশে ক্যাম্পাসগুলোকে সহিংস করে তারা ক্যাম্পাস আধিপত্য বিস্তার, দখলদারিত্বের জন্য একটা নীলনকশা করেছিল। কিন্তু তাদের পুরো নাটকটা, তাদের নীলনকশাটা ফেল করেছে গতকালকে। জাতির কাছে পরিষ্কার হয়েছে কারা গুজব ছড়ায়, কারা এইভাবে মব তৈরি করে নাগরিকের অধিকার হরণ করে, কারা গণতন্ত্র চায় না এই দেশের মধ্যে, যারা দেশে আইনের শাসন চায় না। সেটা গতকালকে থানায় হামলা এবং এর আগে সিটি কলেজে রামদানিয়া শিক্ষার্থীদের উপর যেভাবে নৃশংস কায়দায় হামলা করে চাপাতি দিয়ে আমাদের ভাইয়ের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিচ্ছে, সেখানে আমরা দেখতে পেয়েছি। তো
তো আমরা সর্বশেষ কথা বলে পরবর্তীতে হচ্ছে সেই যেহেতু নিরাপরাধ তাকে 12 ঘন্টা ধরে থানায় রাখা হয়েছে এবং সর্বশেষ আমরা তাকে আমাদের হাতে তুলে দেয় এবং আমরা নিয়ে আসি। এখানে কোনো ধরনের মুসলাকের অথবা কিছু নাই, সে তো কোনো অপরাধী না। তো এখন রাষ্ট্রকে এটার জন্য ক্ষমা চাইতে হবে এবং পুলিশ প্রশাসনকে ক্ষমা চাইতে হবে। এই পুলিশ প্রশাসনের নীরবতার কারণে কিন্তু গতকালকে তারা এইভাবে নৃশংস কায়দায় হামলা করতে পারছে। এবং গতকালকে আমি 28শে অক্টোবরের একটা প্রতিচ্ছবি দেখতে পেয়েছি। সে 2006 সালের 28শে অক্টোবর লগি বইটা নিয়ে যেভাবে নৃশংস কায়দায় লীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর মেরে তাদেরকে সাপের মতো নৃত্য করেছিল, ঠিক একই কায়দায় আমরা গতকালকে এই সন্ত্রাসীদেরকে দেখতে পেয়েছি। সেই শাহবাগের থানার গেট থেকে একদম ওসিরুম পর্যন্ত কীভাবে নৃশংস কায়দায় তারা হামলা করেছে। এবং সেই 15 জুলাই যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, যেভাবে তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল, তার প্রতিচ্ছবি আমরা গতকালকে শাহবাগ থানায় দেখতে পেয়েছি। তো এটা আমরা এরকম কখনো আশা করি নাই যে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল তারা এইভাবে বিশ্ববিদ্যালয়ের নিরাপরাধ শিক্ষার্থীদের উপর, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের উপর তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে। তো আলটিমেটলি এই কাজের মাধ্যমে তারা দেশের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে কারা এই দেশের মধ্যে নৈরাজ্য চায়, কারা এই দেশের মধ্যে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস চায়। ক্যাম্পাসগুলোতে আবার যেহেতু ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে তাদের কোনো অবস্থান নাই, তারা আবার সেই ক্ষমতার রাজনীতির মাধ্যমে এই ক্যাম্পাসগুলোতে তারা শিক্ষার্থীদের মধ্যে ভয়ভীতি তৈরি করার মাধ্যমে তারা ক্যাম্পাসে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। তো আমরা এইটা দৃঢ়কণ্ঠে বলছি, ক্যাম্পাসের মধ্যে এই ধরনের ফেসিবাদী কাঠামোর মাধ্যমে কেউ রাজনীতি করবে, কেউ এই যে হকি স্টিক, স্টাম্প, কিরিজ দিয়ে ভয় দেখিয়ে হল দখল করবে, আধিপত্য বিস্তার করবে, সেটা আমরা বেঁচে থাকতে হবে না। সেটা যদি করতে চাই তাহলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে, আমাদের জীবনের উপর দিয়ে করতে হবে। এবং সে জায়গায় আমরা আছি, আমরা শিক্ষার্থীদের সাথে আছি। আমরা প্রত্যেকটা হলে হলে শিক্ষার্থীদের কাছে যাব, শিক্ষার্থীদের কাছে আমরা তাদেরকে আশ্বস্ত করব এবং শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা এই সন্ত্রাসকে প্রতিহত করব।